আচ্ছা ঠান্ডা হোক এ বাবা ক্যামেরাম্যানের সাথে লাগছো কেন? আজকে তোমরা আলোচনা শুনতেছো অল্প কিছু মানুষ, ধরো এটি কত 1-2 হাজার মানুষ, নারী পুরুষ মিলে নাই 4-5 হাজার, 2-3 হাজারই হয়। কিন্তু এই আলোচনাটা যখন আজকে রেকর্ড হয়ে কালকে ইউটিউবে যাবে, লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলে দেবে। কথা বোঝেন নাই? তো এইরকম আমার একটা আলোচনা আছে 2.5 কোটি মানুষ দেখছে। কয় কোটি? 2.5 কোটি মানুষ। তো একটা মাহফিলে জীবনে 2.5 কোটি লোক হবে, তাহলে এই যে 2.5 কোটি মানুষ দেখছে, আমার এমনও আলোচনা আছে 2 কোটি 1.5 কোটি মানুষ দেখছে। তো এই যে মানুষ দেখে, পছন্দ করে, সেখান থেকে শোনে। শুধু ইউটিউবে ওয়াজ শুনে লন্ডনে বাংলাদেশের বরিশালের একটা মেয়ে গেছে, স্বামী শখ করে বউক নিয়ে গেছে। কথা বোঝেন নাই? বাংলাদেশ থেকে বোরকা পরে নিয়ে গেছে, ওই দেশে যা হাফ প্যান্ট পরে ঘরে। কি বুঝলেন? অবস্থা ভালো না খারাপ? পরে আমার একটা জাহান্নামী নারীর আলোচনা আছে, এটা ওনার বউরে মজার ছলে শুনাইছে। হাসির ওয়াজ, দেখো যে নারীদের নিয়ে হাসির ওয়াজ। তো হাসির ওয়াজ শুনতে শুনতে হাসতে হাসতে একদিন জাহান্নামী নারীদের আলোচনা শুনিয়া, জাহান্নামী নারীদের মানে শাস্তি, বেপরদায় চলে নারীর যে শাস্তি, এই বয়ান শুনে ওই মহিলা কান্দে দিছে। কান্নাকাটি কইরা পরের দিন থেকে মহিলা আস্তে আস্তে হাফ প্যান্ট খুলে বোরকা পরা শুরু করছে। ওর স্বামী খুশি হইয়া কয় টাকা দিছে আমি বলবো না, আমার হাদিয়ে দিছে, যথেষ্ট হাদিয়ে দিছে, আমি নেবই না, জোর করে দিছে। তো এই যে মানুষের ভালোবাসা, মানুষ আলোচনা শুনে পরিবর্তন হয়। এই যে আপনারা অনেকেই চেনেন, হয়তোবা প্রতিদিন তো ওয়াজ শুনতে পারেন না, কিন্তু মোবাইলে প্রতিদিন গোলাম রব্বানীরে দেখা যায়, শোনা যায়। তো রেকর্ড না হলে কেমনে শুনবেন? কথা কয় না? এই যে আমি আজ থেকে 2 বছর আগে ওয়াজ করছি, একজন ভাই মোবাইলে দেখাই না। এই যে দেখেন, রেকর্ড যদি না হয়, ভিডিও যদি না হয়, তাহলে কি দেখতে পারবেন? তা আপনারা চান না যে আলোচনাটা রেকর্ড হয়ে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? চান না ভাই? চান না? এই গ্রামের অনেক ছেলে হয়তো বিদেশে আছে, মিস করতেছে। কালকে যখন আপলোড হবে রামনগর, সুজানগর, পাবনা, ও তখন নিজের এলাকার ওয়াজটা শুনতে পাবে। তো এই জন্য আমরা একটু মিডিয়ার ভাইদের সাথে ভালো আচরণ করব। ওরা মেহমান, ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতে দেবেন। কথা ক্লিয়ার? ক্যামেরাটা আর কোনো কথা নাই, যদি দেখতে কষ্ট হয় একটু উকি মারবেন, আর সমস্যা নাই, মানুষ কম আছেন, আপনারা চাইলে শেষ পর্যন্ত থাকেন, মুসাফা করে কোলাকুলি করে তারপরে বাড়ির যান। আর কথা আছে? এবার চলেন ওয়াজে যাই। ওয়াজ শুনতে আসছেন তো নাকি? আচ্ছা, এই কোরআনের কথা শোনার জন্যই তো আসছেন। সত্যি নিয়ত, সহি নিয়ত, কথা কয় না? আল্লাহর এই কোরআন শোনার জন্যই কারা কারা আসছেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। তাহলে ভালো করে বোঝেন, কোরআন থেকে কিন্তু তাফসির হবে। যদি আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লেখেননি, কিন্তু আমি তাফসির ভিত্তিক আলোচনাই করব। কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ডেকে না, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কথা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কষ্ট হবে না, পরিষ্কার ভাবে কিছু কথা হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওয়াজ হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামীর টাইমই দিবার চায় না। আজকে ওয়াজের মাধ্যমে সেই সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা কোন ঠিক কেনা? কি যারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম একটু আওয়াজ দেওয়া লাগবে। সূরার নাম আর জোরে জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কাজ আদায় করা লাগবে। জি, 16 বছরে তো প্রাণ খুলে মিছিল করতে পারেননি। ভোট কেন্দ্র ছিল, মানুষ যায়নি, খালি কুদতে যায়, ঘুরিছে। কথা কন?
এই বছরে আশা করা যায় আপনারা যাবেন। তবে একদিক দিয়ে ওনারা উপকারী করছে যে দেশের মানুষের কষ্ট করে আসার দরকার কি, যা করার আমরাই করব, কথা বুঝিনি। এদিক দিয়ে ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু একেবারে বিনা পরিশ্রমে সরকার পাইছিলেন। জি জি, ওইদিকে আর না যায়, কষ্ট হচ্ছে নাকি? মাঝে মাঝে গুতা মারবো নি, এখনই না, পরে